হর হর মহাদেব। হাতে গোনা মাত্র একটি দিন পরেই রয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। কেন তৃতীয় সোমবার এত গুরুত্বপূর্ণ? পুজোর শুভ সময় কখন থাকছে? তৃতীয় সোমবারে মহাদেবের পুজোর উপকরণ, নিয়ম ও মন্ত্র। তৃতীয় সোমবারে শিবলিঙ্গে আপনারা কোন শস্য নিবেদন করবেন? এই দিন কি করবেন আর কি করবেন না? উপবাস করে কি খাবেন আর কি খাবেন না? নমস্কার বন্ধুরা, চলছে দেবাদিদেব মহাদেবের প্রিয় শ্রাবণ মাস। এই মাসে শিবের পুজো করলে তিনি খুবই সন্তুষ্ট হন এবং ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন। ইতিমধ্যে শ্রাবণ মাসের 2 সোমবার চলে গেছে। হাতে গোনা মাত্র একটি দিন পরেই রয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এবছর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে ইংরাজির 3রা আগস্ট 2026 সাল, বাংলার 17ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। প্রথমেই আমরা জেনে নেব শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কেন এত গুরুত্বপূর্ণ। কথিত রয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে দেবী পার্বতী বিশেষভাবে দেবাদিদেব মহাদেবের পুজো করেছিলেন। এই সময় মহাদেব তার তপস্যায় খুশি হয়ে তাকে স্ত্রী হওয়ার আশীর্বাদ করেছিলেন। এই কারণেই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করা হয়। বিবাহিত মহিলারা এই দিনে উপবাস করলে সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ লাভ করেন, আর কুমারী মেয়েরা এই দিন উপবাস করলে মনের মতো বর লাভ করেন। এই দিনে 108 বার ওং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করুন। এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজোর সময়সূচি। ব্রহ্ম মুহূর্তে ধ্যান ও স্নানের সবথেকে শুভ সময় থাকবে ভোর 4:16 থেকে সকাল 6টা পর্যন্ত। দেবাদিদেব মহাদেবের অভিষেকের শ্রেষ্ঠ সময় থাকবে সকাল 6:30 থেকে সকাল 8:30 পর্যন্ত। প্রাত পুজোর সময়কাল সকাল 8টা থেকে সকাল 11:30 পর্যন্ত। মধ্যাহ্ন পুজোর সময়কাল থাকবে দুপুর 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত। সন্ধে পুজোর সময়কাল থাকবে সন্ধে 6টা থেকে রাত 8:30 পর্যন্ত। রাত্রি পূজার সময়কাল থাকবে রাত 8:30 থেকে রাত 10:30 মধ্যে। তৃতীয় সোমবারে পুজোর প্রধান উপকরণগুলো হলো পরিষ্কার জল, গঙ্গা জল, পঞ্চামৃত তৈরির উপকরণ অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, শর্করা বা চিনি, চন্দন, অগরু, গোলাপ জল বা গোলাপের পাপড়ি, ধুতরা ফুল বা আকন্দ ফুল বা নীলকণ্ঠ ফুল বা যে কোনো সাদা রঙের ফুল, বেলপাতা, ফল, 1টি, 3টি বা 5টি বিজোড় সংখ্যার ফল, ভোগ হিসাবে নিবেদনের জন্য সাদা বাতাসা বা সাদা মিষ্টি বা ফলের ভোগ, আরতি করার জন্য ধূপ প্রদীপ। সন্ধ্যের সময় মহাদেবের সামনে জ্বালিয়ে দিতে হবে একটি ঘিয়ের প্রদীপ। এবার আমরা জেনে নেব তৃতীয় সোমবার কোন শস্য নিবেদন করবেন। তৃতীয় সোমবারে আপনারা শিবলিঙ্গে 1 মুঠো সবুজ মুগ ডাল নিবেদন করবেন। যাদের কর্মক্ষেত্রে বা নিজেদের পেশাগত জীবনে নানা সমস্যা চলছে কিংবা কোনো নতুন কাজ শুরু করার আগেই বাধা আসছে, তাদের জন্য শ্রাবণের তৃতীয় সোমবারে শিবলিঙ্গে 1 মুঠো গোটা মুগ ডাল বা সবুজ মুগ ডাল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজোর নিয়ম ও মন্ত্র। অনেকেই গোটা শ্রাবণ মাস জুড়েই নিরামিষ খাচ্ছেন, কিন্তু যারা তা করছেন না, শুধু সোমবারের ব্রত উপবাসগুলোই পালন করছেন, তারা সোমবারের আগের দিন অর্থাৎ তৃতীয় সোমবারের আগের দিন রবিবার নিরামিষকে সংযম পালন করুন। সোমবার দিন ব্রত উপবাস এবং মঙ্গলবার দিন আবারও আপনারা নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আপনারা যারা ব্রত উপবাস করবেন তারা খুব সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে ব্রত সংকল্প গ্রহণ করুন এবং মহাদেবের ধ্যান করুন। সকালবেলা পুজোর শুভ সময়ে মহাদেবের অভিষেক শুরু করবেন। মহাদেবের অভিষেক শুরু করার আগেই আপনাদের ঠাকুর মন্দির বা ঠাকুর ঘরে ঠাকুর দেবতার পুজো সম্পন্ন করে নেবেন। এরপরে পরিষ্কার জায়গায় গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। সেই স্থানে একটি কাঁসার বাটি বা পিতলের বাটি বা তামার বাটির ওপরে ফুল ছিটিয়ে একটি চন্দন মাখানো বেলপাতা রেখে তার ওপরে শিবলিঙ্গ স্থাপন করুন। প্রথমেই গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে অভিষেক করুন। তারপরে আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করান। তারপরে আবারও পরিষ্কার ও গঙ্গা জল দিয়ে অভিষেক করান।
আর মনে মনে অবিরাম ভক্তি ভরে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করে যান। অভিষেকের পরে জলে একটু গঙ্গা জল, চন্দন, অগরু, গোলাপ জল বা গোলাপের পাপড়ি দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে ওই জলটিও মহাদেবকে নিবেদন করুন। তারপরে মহাদেবের পছন্দ আকন্দ, ধূত্রা বা নীলকণ্ঠ ফুলের মালা বা ফুল নিবেদন করুন, সাথে চন্দন মাখানো বেলপাতাও নিবেদন করুন। এরপরে এক মুঠো সবুজ মুগ ডাল বা গোটা মুগ ডাল শিবলিঙ্গে নিবেদন করুন। ভোগ হিসাবে সাদা বাতাসা, মিষ্টি বা ফল কেটে দিন। তারপরে ফুল এবং বেলপাতা দিয়ে মহাদেবের পুজো করুন। ধূপ প্রদীপ দিয়ে আরতি করুন। সন্ধেবেলায় ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবেন। সন্ধ্যের সময় পারলে মহাদেবের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। যারা সারাদিন উপবাস থেকে রাত্রে ভাবছেন পুজো করবেন, তারা পুজোর শুভ সময়ে অর্থাৎ রাত্রিকালীন পুজোর শুভ সময়ে অভিষেক করবেন, আবার পুজোর নিয়ম অনুসারে পুজো সম্পন্ন করবেন। কিন্তু যারা সকালে পুজো সম্পন্ন করেছেন তারা রাত্রিবেলায় আর অভিষেক করবেন না, ফুল বেলপাতা দিয়ে পুজো করবেন, সামান্য কিছু ভোগ মহাদেবকে নিবেদন করবেন, ধূপ প্রদীপ দিয়ে আরতি করবেন। এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে উপবাস করে আপনারা কি করবেন আর কি করবেন না। এই দিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার ও শুদ্ধ পোশাক পরুন। সারা দিন বা পুজোর সময় ভক্তি ভরে ওম নমঃ শিবায় বা মহাদেবের প্রিয় মন্ত্র জপ করুন। এই দিন গরিব ও দুস্থদের মধ্যে অন্ন বা বস্ত্র দান করুন এবং মনকে শান্ত ও পবিত্র রাখুন। শারীরিক সামর্থ্য অনুযায়ী সম্পূর্ণ নির্জল উপবাস বা সারাদিন ফল মূল, দুধ, সাবু বা সন্ধক লবণযুক্ত সাত্ত্বিক শাকসবজি খাবার গ্রহণ করুন। এবার আমরা জেনে নেব এই দিন আপনারা কোন কাজগুলো করবেন না। প্রথমত, এই দিন চুল, দাড়ি বা নখ কাটবেন না। আমিষ জাতীয় খাবার বা তামসিক খাবার স্পর্শও করবেন না। ব্রত পালনের দিন নতুন কোনো ক্ষতিকর বা বিতর্কিত কাজ শুরু করবেন না। মনে মনে কোনো রকম নেগেটিভ চিন্তা বা কারো প্রতি খারাপ ভাব আনবেন না। এবার জেনে নিন উপবাস করে আপনারা কি খেতে পারবেন। উপবাস করে ফলাহার করতে পারলে খুব ভালো। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের তাজা ফল, কলা, আপেল, আঙ্গুর প্রভৃতি খেতে পারবেন। ডাবের জল, ফলের রসও খেতে পারবেন। ড্রাই ফ্রুটস যেমন কাজু বাদাম, কিশমিশ প্রভৃতি খেতে পারবেন। যারা শুধুমাত্র ফল খেয়ে থাকতে পারবেন না, সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সাত্ত্বিক সবজি সন্ধক লবণ দিয়ে রান্না করে খেতে পারবেন। সাবুদানা বা শ্যামা চালের তৈরি খিচুড়ি রান্না করেও আপনারা এই দিন খেতে পারবেন। এবার জেনে নেব উপবাস করে আপনারা কোন জিনিসগুলো ভুলেও খাবেন না। প্রথমত, ভাত, রুটি বা যে কোনো ধরনের সাধারণ শস্য দানা, চাল ও ডালের তৈরি খাবার একদম খাওয়া যাবে না। আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম বা যে কোনো জাতীয় আমিষ খাবার এই দিন একদম বর্জনীয়। সাধারণ লবণ বা সাধারণ নুন এই দিন একদম ব্যবহার করা যাবে না। ব্রত উপবাস করলে নেশা জাতীয় দ্রব্য থেকে এই দিন দূরে থাকতে হবে। যারা আপনারা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কোনো কারণে ব্রত উপবাস করবেন না, তারাও ভুল করে এদিন তামসিক খাবার খাবেন না, সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।